সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে উনি এত ধনী ব্যক্তি ছিলেন যে উনি শরীরে যে কাপড় পরিধান করতেন তার কাপড়ের বর্তমান মূল্য হাটহাজারী মাদ্রাসা থেকে আলেমদের এক জামাত আসছিল আমাদের কাশীনাথপুরে। তো ওনারা বলতেছিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে এত ধনী ব্যক্তি ছিলেন, উনি যে কাপড় পরিধান করতেন এই কাপড়ের বর্তমান মূল্য ওনারা হিসাব লাগাইছেন যে প্রায় ৬০-৭০ হাজার টাকা। উনি এত ধনী ব্যক্তি ছিলেন। আর এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পর তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে 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 এমন এক পর্যায়ে এসে দাঁড়াইছে তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিছে। এমন এক সময় আসছে যে নিজের শরীরে পোশাক পরবে এই পোশাকটাও নাই, সমস্ত সম্পদ ব্যয় করে দিছে। তার বাড়িতে পর্দা করার জন্য চট টানানো ছিল, সেই চট পানিতে এনে ধুইছে, রোদ্রে শুকাইছে, আর সেই চট শরীরে এমনভাবে পরাইয়া দিছে যে সারা শরীর ঢেকে গেছে। দিনটা ছিল শুক্রবার, আল্লাহ নবী মসজিদে নবীতে খুতবা দিচ্ছেন, আর ওই অবস্থায় চট পরা অবস্থায় মসজিদে নবীতে ঢুকে গেছেন। আর আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছেন, একজন ফেরেশতা পাঠাইয়া দিছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন যে আবু বকরকে জিজ্ঞাসা করেন আজ যে আবু বকরের অবস্থা সেই অবস্থার উপরে কি আল্লাহ তাআলার উপরে রাজি খুশি। তখন আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার যে অবস্থা এই অবস্থার উপরে তুমি কি আল্লাহর উপরে রাজি খুশি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরে রাজি খুশি। তখন আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ তাআলা আসমান থেকে তোমাকে সালাম পাঠাইছেন। সম্মানিত সুধী, তো সাহাবী আজমাইনরা এমনই ছিলেন, তাদের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়ে হলেও, জান মাল সময়ের বিনিময় হলেও যাতে তাদের আখিরাত সুন্দর হয়ে যায় তাদের চিন্তা ভাবনা এটাই ছিল। এই জন্য আল্লাহ তাআলা সাহাবী আজমাইনদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন, দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আজ আমরা দুনিয়ার লাইনে কামাই রুজি করতে করতে ফকির হয়ে যাইতেছি, আর সাহাবী আজমাইনরা এমনই ছিলেন যে আল্লাহ রাস্তায় খরচ করতে করতে তারা ধনী হয়ে গেছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো সর্বপ্রথম শুনে বুঝে আমাকে আমল করার তৌফিক দান করেন, আর সমস্ত উম্মতি ভাইদেরকে তৌফিক দেন। আমিন।